सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः इति मंगलाचरणम्। नमस्कार बंधुरा, आमी शुभ चक्रवर्ती। आपनारा देखছেন পুরুলিয়ার ঠাকুর মশাই ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে পুরুলিয়ার ঠাকুর মশাই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা শিখতে চলেছি আচমন, যেটি আমরা প্রত্যেক কর্মেই ব্যবহার করে থাকি। সে শ্রাদ্ধ হোক, সে বিবাহ হোক, উপনয়ন সংস্কার হোক, যজ্ঞাদি কর্ম হোক, হোমাদি কর্ম হোক, যেই কিছু হোক না কেন সব কিছুতেই কিন্তু আমরা আচমন করে থাকি। তা সে আচমন কিন্তু অনেক রকমের আছে। তন্ত্রে গেলে পরে আছে কাল্লা আচমন, যেমন কালী পূজায় আমরা করে থাকি কাল্লা আচমন, শাক্তা আচমন, মন্ত্রা আচমন। বৈদিক মতে আমাদের আচমন আছে, সেটা আবার আলাদা। বৈষ্ণবদের একটা আচমন আছে, বৈষ্ণব আচমন, সেটা আবার আলাদা। এই আচমনের বিভিন্ন নিয়ম আছে। আজ আমরা তার মধ্যে থেকে বৈদিক আচমনটি প্র্যাকটিস করব বা প্র্যাকটিক্যাল ক্লাস করব, দেখব যে বৈদিক আচমন কিভাবে করতে হয়। তার আগে বলে রাখি, আমরা আচমন করার আগে কিছু আমাদেরকে কাজ করে নিতে হয়। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে বৈদিক স্নান। বৈদিক স্নান করতে হয়, তারপর তিলক ধারণ করতে হয়, তারপর শিখা বন্ধন করতে হয়। এই তিনটি কর্ম করার পর আমরা আচমন করে থাকি। আচমনের ক্ষেত্রে শাস্ত্রে বলা আছে কুশ হস্তে আচময়েত। আচমনেত কুশ হস্ত, কুশ এক পাদেশ প্রমাণ। এই একটি কুশ আমার কাছে আছে। আগে দেখে নিই আমার কাছে কি কি আছে। একটা জল ফেলার জন্য গামলা রয়েছে ভিতরে, একটা তামার কষাকষি রয়েছে, একটা ঘটি রয়েছে যেটাতে জল আছে। ঠিক আছে, আচমনের জন্য এগুলো দরকার। এবার এবং বন্ধুরা, একটা পাদেশ প্রমাণ কুশ আমার কাছে কিন্তু রয়েছে। পাদেশ প্রমাণ, এই পাদেশ প্রমাণ কুশটাকে আমরা হাতে নিয়ে আচমন করি, কারণ শাস্ত্রে বলা আছে কুশ হস্তে আচমনে। তাহলে এই কুশ, অনেক লোকের প্রশ্ন থাকতে পারে, অনেক জনাকার, এই কুশটাকে আমরা কিভাবে হাতে ধরবো। কুশটাকে আমরা হাতে এইভাবে ধরবো। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে এটা ধরবার প্রসেস। গোকর্ণাকৃত হয়ে গেছে, কুশ হস্তে আচমন, কুশটা হাতে ধরে আছি, পড়বেও না, লড়বেও না। এইবার আমরা কি করব না, বৈদিক যে আচমন সেটি করব। আচমনের আগে যে কর্মগুলি বললাম সেগুলো তো করবই। তারপরে যখন আমরা আচমনের সময় আসবো, তখন এইভাবে কুশটা নিয়ে তাহলে আচমনটা এবার প্র্যাকটিক্যালি করে দেখি কেমন হয়। আচমনটা করব, এই দেখুন কুশটা নিলাম, ঠিক আছে, গোকর্ণাকৃত হয়ে গেছে দেখুন। এইবার একটু জল, কি পরিমাণ জল না, একটা মাসকলায় যেন ডুবতে পারে সেই পরিমিত জল দিলাম। এই দেখুন জল দিয়েছি সামান্য একটু। এবার এই ব্রহ্মতীর্থ থেকে জল পান করব, বিনা মন্ত্রে, বিনা শব্দে। কোনো শব্দ হবে না, কোনো মন্ত্র উচ্চারণ হবে না। হলো, হাতটা ধুয়ে নিলাম একবার, এটা হচ্ছে দ্বিতীয়বার। হাতটা ধুলাম, এবার হচ্ছে তৃতীয়বার। এই তিনবার হয়ে গেল আচমন। এবার এই কুশটা আমি এখানে ফেলে দিলাম, নিয়ে হাতটা ভালো করে আরেকবার ধুয়ে নিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, কিছু মার্জন ক্রিয়া আমাদেরকে করতে হবে। কিরকম মার্জন না, আমরা প্রথমে কি করব, এই বৃদ্ধাঙ্গুষ্ঠের যে মূল সেই দিয়ে দুইবার ওষ্ঠটিকে মার্জন করব, এবং এই তর্জনী, মধ্যমা আর অনামিকা এই তিনটি অঙ্গুলির দ্বারা একবার অধর ওষ্ঠ স্পর্শ করব, তারপর হাতটা ধোব। ঠিক আছে, হাতটা ধোয়ার পর
একবার এই কুশের ত্রিপত্রের দ্বারা একবার বাঁ হাত, মস্তক ও পায়ে জল ছিটিয়ে দেব। জল ছিটাবার পর আমরা কি করব, আমরা এই মধ্যমা এবং তর্জনী অঙ্গুলির মাধ্যমে প্রথমে ডান নাসিকা, তারপর বাম নাসারন্ধ্র, তারপরে ডান এই অঙ্গুষ্ঠ অনামিকার মাধ্যমে ডান চক্ষু, পরে বাম চক্ষু, প্রথমে ডান কর্ণ, তারপর বাম কর্ণ স্পর্শ করব। এইবার কনিষ্ঠা আর বৃদ্ধাঙ্গুষ্ঠের দ্বারা নাভি মূল স্পর্শ করব। তারপর করতাল, এটা হচ্ছে করতাল, এই করতাল দ্বারা হৃদয় স্পর্শ করব, মানে বক্ষস্থল। তারপর সমস্ত অঙ্গুলির মিলিত অগ্রভাগ দ্বারা মস্তক এবং বাহু মূল স্পর্শ করব। এই হাতটা একবার ধুয়ে নেব। এইটি হলো আচমনের প্রক্রিয়া। আশা করি আপনারা আচমনের প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। এরপর আমরা কি করব, আচমন হয়ে গেল, এইবার বলবো ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। আশা করি আপনারা সবাই জিনিসটা বুঝতে পেরেছেন আচমন কিভাবে করতে হবে না করতে হবে। দয়া করে আরো যাতে ভিডিও আনতে পারি, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের যদি জ্ঞান অর্জন হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন, তাতে আমারও ভালো লাগবে এবং পরবর্তী কি ভিডিও চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নমস্কার।